নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি জয়ন্তী। আজ আমি বানাবো কুলচা। আটা দিয়ে খুব কম তেলে এবং বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব কম সময়ে ঝটপট বানানো হয়ে যাবে এই কুলচা। খেতে খুবই সুস্বাদু, নরম এবং স্বাস্থ্যকর। তো বন্ধু, ভিডিওটা দেখতে থাকো এবং তোমাদের ভালো লাগলে তোমরাও বাড়িতে একদিন বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। তো এটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নেব মেজারিং কাপের 4 কাপ মতো গমের আটা। আটাটার পরিমাণটা নিজেদের প্রয়োজন অনুযায়ী নেব। এর সাথে যোগ করে দেব স্বাদমতো নুন। এখানে আমি প্রায় 1 কেজি আটা নিয়েছি। 2 ছোট চামচ নুন যোগ করেছি আর তার সাথে 2 চা চামচ চিনি যোগ করে ভালো করে আটাটাকে মিশিয়ে নিয়েছি। এরপরে একটু মাঝখানে জায়গা করে নেব এবং এর সাথে এই জায়গার মধ্যে দিয়ে দেব 1 কেজির থেকে একটু কম আটা আছে। আমি এখানে 6 চামচ মতো টক দই নিয়ে নেবো। এটা ঘরে পাতা এবং ফেটিয়ে রেখেছিলাম আগে থেকে। এবং এর এর সাথে দিয়ে দেব হাফ টেব সরি হাফ চা চামচ বেকিং সোডা এবং 1.5 চা চামচ বেকিং পাউডার। তো এটাকে একটু মিশিয়ে মাখিয়ে দেবো। তো এটাকে 2-3 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। দেখো বন্ধুরা, কত সুন্দর ফার্মেন্ট হয়ে গেছে। এরপরে 1 টেবিল চামচ সাদা তেল যোগ করে এটাকে প্রথমে আমি দইয়ের সাথে ভালো করে মেখে নিয়ে তারপরে অল্প অল্প জল যোগ করে আমি এটার একটা সফট ডো তৈরি করে নেব। তো যদি চিটচিটে লাগে তো আমরা একটুখানি হাতে যদি তেল নিয়ে নিই তাহলে এটা ইজিলি মাখাও হয়ে যাবে এবং সফট ডোটাও আমার তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, আমার ডো তৈরি হয়ে গেছে। এটাকে আমি ঢেকে রেখে দেবো 30 থেকে 40 মিনিটের মতো। এর মাঝখানে আমি পুরটা তৈরি করে নেব। জন্য আমি কিছুটা পরিমাণ আলু সেদ্ধ করে রেখেছিলাম। ওটাকে ভালো করে আমি ম্যাশ করে নেব এবং এর সাথে 1 চামচ বিট লবণ এবং ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি যোগ করব এবং 2 চা চামচ 2 চা চামচ জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো যোগ করব এবং 1 চা চামচ আদা বাটা। বন্ধুরা, এখানে নুনটা আলুর পরিমাণ অনুযায়ী দেবে তোমরা। আমার আলুর পরিমাণ অনুযায়ী আমি 1 চা চামচ বিট লবণ দিয়েছিলাম। এর মাঝখানে আমি কিছুটা পনির গ্রেট করে রেখেছিলাম। আলুর সাথে আমি পনিরটাও যোগ করব বলে স্টাফিংয়ে। এটাকে হালকা আমি ফ্রাই করে নিলাম। এরপর আমি আলুটাকে প্রথমে এর মশলাগুলোর সাথে ভালো করে মেখে নেব। বিট লবণ, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, জিরে গুঁড়ো আর 1 চামচ আদা বাটা দিয়েছি। এর সাথে দেব আমি এই ভাজা, হালকা ভেজেছি, হালকা ভাজা এই পনির। ভালো করে মেশানো হয়ে গেলে আমার রেডি হয়ে গেছে পুর। এরপর আমি আটাটাকে টেবিল টপে তুলে নিয়েছি এবং এটার থেকে লেচি কেটে নেব। এই রুটির থেকে একটু সামান্য পরিমাণ বড় লেচি কেটে নেব। এরপর লেচিগুলোকে কাটা হয়ে গেলে সব একসাথে কেটে নিয়েছি, ভাগ করে নিয়েছি এবং একটা ভিজে কাপড়ে 1.5 থেকে 2 মিনিটের মতো রেখে দেবো। এরপর 1.5-2 মিনিট পরে আমি পুর ভরার জন্য রেডি হয়ে গেছি। এবার আমি পুর ভরে নেব। প্রথমে আটাটাকে নিয়ে আঙুলের সাহায্যে মাঝখানটা একটু খাল করে নিয়ে বাটির আকার করে নেব। এরপরে আমি যতটা পারবো ততটা পুর এতে ভরে দেওয়ার চেষ্টা করব। মানে পুরটা বেশি থাকলে খেতে আরও ভালো লাগে, সেই জন্য বেশি করেই পুরটা দেওয়ার চেষ্টা করব। এরপর পুরটা দেওয়ার পরে আমি তলা থেকে হাতে করে প্রেস করে করে আটাটা উপরের দিকে তোলার চেষ্টা করব এবং মুখটা বন্ধ করে দেবো। বন্ধুরা, খেয়াল রাখতে হবে যেন মুখটা বন্ধের সময় আটায় আটায় টাচ হয়, পুরটা যেন মাঝখানে না চলে আসে। তাহলে বেরিয়েও যাবে না, ফাটবারও কোনো চান্স থাকবে না। এরপরে আমি হালকা হাতে এটা বেলে নেব।
কুলচার আকারে একটু লম্বাটে ধরনের বেলবো। এবং একটু মোটা হবে, বেলাটা খুব পাতলা করব না, মোটা মোটা করে বেলবো। এরপরে একটু দোকানের মতন দেখতে যাতে লাগে, বাচ্চাদেরও যাতে ভালো লাগে, যার জন্য আমি ওপরে একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছি। আর তিল, সাদা তিল স্প্রেড করে একবার বেলে দেবো, তাহলে এটা এর সাথে আটকে যাবে। এরপর আমি একটা প্যান গরম করতে দিয়েছিলাম। প্যানটা যখন খুব গরম হয়ে যাবে তখন আমি এতে অল্প একটু জল দিয়ে দেবো এবং এর মধ্যে আমি সাবধানে কুলচাটা দিয়ে দেবো এবং কুলচাটা দেওয়ার পরেই আমাকে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিতে হবে এবং এটা হাই ফ্লেমেই হবে। দেখো বন্ধুরা, এটা কত সুন্দর ফুলে গেছে এবং উল্টে পাল্টে এটাকে সেঁকে নেবো। এভাবে আমি জল দিয়ে তৈরি করে নিয়েছি। এবার তোমরা তোমরা দেখো, আমি এটা পুরো তেল ছাড়া শুকনো তাওয়ায় কত সুন্দর এটা ফুলে গেছে। তাওয়াটা গরম হওয়ার পর এটা দিয়েছিলাম এবং আস্তে আস্তে এটা ফুলে গেছে, রেডি হয়ে গেছে। এভাবেও খাওয়া যেতে পারে, তবে আমি বাচ্চাদের টেস্টের জন্য একটু ঘি যোগ করে দিয়েছি। অল্প সামান্য ঘি দিয়ে এপিট ওপিট করে সেঁকে নিয়েছি। দেখো বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে আমাদের কুলচা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক আর শেয়ার করে দিও এবং তোমরা বানিয়ে খেও।